মোহাম্মদ ইউনূস তো মনে করা হয় কি আমেরিকারই হাতের পুতুল। যে অন্তর্বর্তী সরকার তৈরি হচ্ছে, আমি প্রত্যেককে যদি একজন করে দেখেন, প্রত্যেককে, এভরিবডি ইজ অ্যান্টি ইন্ডিয়ান। দেয়ার ইজ নট আ সিঙ্গেল। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার 15 জন উপদেষ্টার সবাই ভারত বিরোধী। শেখ হাসিনা সরকারের পতনের পর পশ্চিমবাংলার মিডিয়া যেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ভারতের দাসত্বমুক্ত নতুন বাংলাদেশকে কোনোভাবেই মেনে নিতে পারছে না তারা। বর্তমান সরকারের সবাইকে ভারত বিদ্বেষী বলে দাবি করে বাংলাদেশের উপর সামরিক হামলারও প্রস্তাব করছে। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনকে পাকিস্তান এবং আমেরিকার ষড়যন্ত্র বলে উল্লেখ করে পশ্চিমবাংলার দাদারা দাবি জানাচ্ছে নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার। চীন, পাকিস্তান এবং আমেরিকা বাংলাদেশকে ধ্বংস করে দিতেই শেখ হাসিনা সরকারকে নামিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এক ভারতবিরোধী সরকারকে কায়েম করেছে বলেও দাবি তাদের। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাদেশকে পাকিস্তান ধ্বংস করতে চায়। আপনাকে বলে দিই পরিষ্কার যে পাকিস্তান ওয়ান্টস টু ডিস্ট্রয় বাংলাদেশ, আমেরিকা ওয়ান্টস টু ইউজ ইট, ব্যবহার করতে চায়। আর চায়না ঘোলা জলে মাছ ধরতে চায়, আর কিচ্ছু নয়। এবং মোহাম্মদ ইউনূস তো মনে করা হয় কি আমেরিকারই হাতের পুতুল, সেইভাবেই আসছে সেখান থেকে। যে অন্তর্বর্তী সরকার তৈরি হচ্ছে, আমি প্রত্যেককে যদি একজন করে দেখেন, প্রত্যেককে, এভরিবডি ইজ অ্যান্টি ইন্ডিয়ান। দেয়ার ইজ নট আ সিঙ্গেল পারসন হু ইজ যে কজন 16 জনের নাম করা হয়েছে, প্রত্যেকের আপনি ব্যাকগ্রাউন্ড রিসার্চ করুন, প্রত্যেকের কোনো না কোনো সময় দেখবেন, বিভিন্ন সময় দেখবেন, জানতে পারবেন তারা আগা পাঁচতলা, তারা ভারত বিদ্বেষী। এটাই বোধহয় প্রধান গুণপনা। পাকিস্তান কিংবা আমেরিকা নয়, বরং ভারত বাংলাদেশকে ধ্বংস করেছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করে নিজের এক কলোনি বানিয়ে রেখেছিল ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকার ভারতের এই দাসত্বের শেকল ভেঙে বেরিয়ে চলে আসছে। তিস্তা সহ যতগুলো দাসত্বের চুক্তি ছিল সব এখন বাতিল হবে এক এক করে। এমন অবস্থায় বাংলাদেশের সাথে যুদ্ধের কথা বলছে পশ্চিমবাংলার মিডিয়া। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে শেখ হাসিনাকে ফেরাতে ভারতীয় সেনাবাহিনী দিয়ে বাংলাদেশ দখলের আলোচনা চলছে পশ্চিমবাংলার মিডিয়ায়। দ্রুত পট পরিবর্তন হচ্ছে বাংলাদেশে। সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। তারপর তিনি দেশ ত্যাগ করেছেন বোন রেহানাকে নিয়ে। ইতিমধ্যেই কিন্তু অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, শপথ গ্রহণও শেষ হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্ব নিয়েছেন। আর তারপর থেকেই যে প্রশ্নটা ঘোরাফেরা করছে যে কতটা শক্তিশালী বাংলাদেশের সেনাবাহিনী। চলতি বছরের শুরুতে গ্লোবাল ফায়ার পাওয়ার বিশ্বের সব থেকে শক্তিশালী সামরিক বাহিনীর 145টি দেশের তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকায় বাংলাদেশের সেনাবাহিনী রয়েছে 37 নম্বরে। বাংলাদেশ প্রতি বছর সশস্ত্র বাহিনীর জন্য প্রায় 82,155 কোটি বাংলাদেশি টাকা ব্যয় করে। ভারত ও পাকিস্তানের পর দক্ষিণ এশিয়ার মধ্যে তাদেরই প্রতিরক্ষা বাজেট